আমার মনে হচ্ছিল যে ইনশাল্লাহ আমারও যখন বিয়ে হবে আমারও বিয়েটাও যেন ইনশাল্লাহ আমির জামাতি পড়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক আহমেদের বিয়ে, এটা তো আপনাদের ইস্তেহারে ছিল না, তাই ইস্তেহার বহির্ভূত কাজ করলেন কেন? আসলে বিয়ে তো কোনো ইশতেহারের বিষয় না, এটা আল্লাহ প্রদত্ত একটা বিষয়। তো যার কপালে আগে থাকবে সেই তারই আগে হবে আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক আহমেদের বিয়ে সম্পূর্ণ হয়েছে, এবং আপনার অনুভূতি যদি একটু বলতেন। আমার অনুভূতি যে আমার মনে হচ্ছিল যে ইনশাল্লাহ আমারও যখন বিয়ে হবে আমারও বিয়েটাও যেন ইনশাল্লাহ আমির জামাতি পড়ায়। ঠিক আছে, এটাই আমার অনুভূতি। আর সাদিক ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই যে নবদম্পতি তাদেরকে মৃত্যু পর্যন্ত কবুল করুক, তাদের সুখে শান্তিতে রাখুক, তাদের নেক সন্তান দান করুক। অনেক অনেক দোয়া করছি, সারা বাংলাদেশের মানুষ তাদের জন্য দোয়া করছে। ডাকসুর ভিপি সাদিক আহমেদের বিয়ে হয়েছে, হল ভিপির বিয়ে হবে কবে? আপনারা আল্লাহ যদি কপালে রাখেন তো শীঘ্রই হবে। আমরা আগে নেতাদেরকে কুরবানি দিচ্ছি, এরপরে আমরা আমাদের যে ইয়েটা আমরা ক্লিয়ার করতেছি আর কি। আগে যারা আছে বড় ভাইদের আগে বিয়ে হোক, তারপরে ছোট ভাইরা করবে, এই আর কি। এটা তো আপনাদের ইস্তেহারে ছিল না, তাই ইস্তেহার বহির্ভূত কাজ করলেন কেন? আসলে বিয়ে তো কোনো ইশতেহারের বিষয় না, এটা আল্লাহ প্রদত্ত একটা বিষয়। তো যার কপালে আগে থাকবে সেই তারই আগে হবে আর কি। আমিরে জামাত, সেক্রেটারি জেনারেল, শিবিরের কেন্দ্রীয় সভাপতি সবাই উপস্থিত ছিলেন, এই সম্পর্কে যদি কিছু বলতেন। আমরা খুবই ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা খুবই খুশি যে জামায়াত ইসলামীর বর্তমান নেতৃবৃন্দ, শিবিরের বর্তমান নেতৃবৃন্দ এবং অন্যান্য দলেরও নেতৃবৃন্দ আমরা দেখেছি যে এখানে এসেছেন। তো বিবাহ একটি সামাজিক অনুষ্ঠান, তো রাজনীতির বাইরে যেও আমরা কিন্তু আসলে একজন সামাজিক জীব। তো সামাজিক জায়গা থেকে আমাদের এই সামাজিক অনুষ্ঠানগুলোতে সকলেই আসবে, এটি আমাদের প্রত্যাশা। যেমনিভাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কার্যক্রমগুলো করছি ভিপি সাদিক কায়েম ভাইয়ের নেতৃত্বে, সেই কার্যক্রমগুলো কিন্তু শুধু নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে উপকৃত করছে না, এটা কিন্তু সকল শিক্ষার্থীর জন্যই উপকার বয়ে আনছে আর কি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল এসেছেন। এখানে তারা বিক্ষোভ প্লিজ এখন